अपने नबी तो जिंदा मुस्तफा अपने नबी रौजा मुबारक থেকে আমাকে ফয়সালা দেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার বন্ধু, আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী যখন আবুল হাসানের এই অবস্থা দেখতে পাইলেন, ও বন্ধু, আস্তে আস্তে করে আবুল হাসান রহমতের নবীকে সালাম প্রেরণ করছেন আর দয়াল নবীজির রওজা মোবারকের পাশে গ্রিল মোবারক ধরে ধরে কান্তিছে। এমন একটা সময় আসলো, হজরত আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই ঘুম পড়ে গেল, চোখের মধ্যে তন্দ্রা ভাব এসে গেল। আবুল হাসান ঘুমিয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আব্বুরি, ওরে আমার নবীর প্রেমিক, আমার নবীর আশেক, এরে আমার বন্ধু, নবীর প্রেম যদি নবীর চক্ষু মোবারকের সামনে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি নবীর প্রেম কলিজার মধ্যে ভরায়া আমার নূর নবীজিকে ডাক দিতে পারে, আমার নূর নবীজি তার ডাকে সাড়া না দেয়া পড়ে না। নবী আমার ডাক দিয়া কয়, রে আবুল হাসান, রে আবুল হাসান, কি হয়েছে রে আবুল হাসান, কান্দো কেন এভাবে? আল্লামা আবুল হাসান ডাক দিয়া কয়, নবী গো, আমার সাথে যারা এসেছিল এই মদিনায়, তারা মদিনার কাজ সম্পূর্ণ করে মক্কায় চলে গেছে। নবী গো, নবী গো, আমি যেতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেন রে আবুল হাসান, তুমি যেতে পারো নাই কেন? আবুল হাসান ডাক দিয়া কয়, নবী গো, দুঃখের কথা কার কাছে বলবো, আপনি বিনে আমার তো আর কেউ নাই। নবী বলে, আবুল হাসান কি হয়েছে খুলে বলো। আবুল হাসান ডাক দিয়া কই, নবীজি, আমার পকেটের মধ্যে টাকা নাই, পেটের মধ্যে বড় ক্ষুধা, এই ক্ষুধা অবস্থায় আপনার রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে আছি, 3 দিন পর্যন্ত কিছুই খাইতে পাই নাই। ও নবী গো, আমি এই মদিনা থেকে মক্কায় যাইব, কিন্তু মক্কা তো এখান থেকে অনেক দূর, প্রায় 450 মাইল দূরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে কিভাবে যাব? আমার সাথে কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, অন্যদিকে পেটের মধ্যে প্রচণ্ড ক্ষুধা, অন্যদিকে আমার সাথে যেই গাঠুরি ছিল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল আমার সাথে, তাও আমি হারায়া ফেলাইছি। নবী গো, মেহেরবানি করে আপনি রওজা মোবারক থেকে আমাকে ফয়সালা দেন। এরে আমার আব্বু, আমার নবী যে আল্লাহু আকবার, কত দয়া, আমার নবীর যে কত উম্মতের জন্য মায়া, কিভাবে আমি আপনাদের বুঝাইব? নবী আমার শুনে ডাক দিয়া কয়, আবুল হাসান, একটু ধৈর্য ধরো, আমি নবী তোমার ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী দস্ত মোবারক দিয়ে জান্নাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে হাত বাড়াই আমার নবী, রহমতের নবী, জান্নাতি একটা রুটি আইনা আবুল হাসান খেরকানির মুখের মধ্যে দিয়া কয়, আরে আবুল হাসান, রুটি খাইতে খাইতে এই মদিনা থেকে তুমি মক্কায় যাও। আবুল হাসান নিজে বলে, রে জগৎবাসী, ওরে নূর নবী, রহমতের নবী যখন বরকত মোবারক হাত দিয়ে জান্নাতি রুটি আমার মুখের মধ্যে ঢুকায়া দিয়া আমার কানটা একটা মোসর দিয়া কয়, আবুল হাসান রে, এই রুটি খাইতে খাইতে তুমি মক্কায় দাও। ওরে নূর নবী হাত মোবারকটা যখন সরাইল, কানটা মোচড় দেওয়াও শেষ,
উনি রুটি মুখের মধ্যে লাগানো আছে। আবুল হাসান কয়, আল্লাহর কসম, আমি ছিলাম মদিনায় নবীজির রওজা মোবারকে, যখন নবীজি কানটা মুসরু দিয়া হাতটা ঘোরায়া নিল, এমনি করে আমার চোখের ঘুম ভেঙ্গে গেল। চক্ষু মোবারকের যখন ঘুম ভেঙ্গে গেল, আমি চক্ষু খইলা দেখি আমি ছিলাম মদিনায়। চক্ষু খইলা দেখি আমি মক্কার প্রথম গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? রে বন্ধু, হযরত আবুল হাসান খিরকানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি যখন মক্কার গেটের সামনে আমি দেখি আমি দাঁড়িয়ে আছি, আমি পাগল হয়ে গেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। চিন্তা করতে লাগলাম, আমার মুখের মধ্যে রুটি দেখি আর আমার বডিটা দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রহমতের নবীকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। নবীকে আমি কিভাবে পাইব? নবীকে পাওয়ার জন্য আমি বেকুল হইয়া আমার নবীকে আমি ডাক দেওয়া আরম্ভ করলাম। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে? স্বপ্নে এসে বলো না মায়ার নবী কেন